আজকে আমি তোমাদের সাথে দুটো দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি ডিমের পুরভরা কচুরি আর তার সাথে দই আলু। তোমরা তো অনেক রকম কচুরি খেয়েছো, মাছের পুরভরা কচুরি, হিঙের কচুরি, তবে একবার এই ডিমের পুরভরা কচুরি ট্রাই করে দেখতে পারো। আর তার সাথে এই দই আলুর দমটা কিন্তু ঠাকুর বাড়ির হেসেলের রেসিপি। আর আমরা সবাই জানি ঠাকুর বাড়ির রান্না মানেই বেশ অভিনব আর দুর্দান্ত স্বাদের হয়। তো চলো তাহলে রেসিপি দুটো এবার শুরু করা যাক। তো প্রথমেই আমি ডিমের পুরভরা কচুরিটা বানাবো। তো তার জন্য আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডিম সেদ্ধগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এরপর চলো ময়দাটা মেখে নেওয়া যাক। তো তার জন্য ময়দার মধ্যে একটু নুন, একটু জোয়ান আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। যেহেতু এটা কচুরি বানাচ্ছি আর কচুরি সাধারণত বেশ একটু খাস্তাই হয়, তাই জন্য এতে বেশ ভালো মতন সাদা তেল দিয়ে ময়ানটা দিলে কচুরিগুলো কিন্তু খুব ভালো খাস্তা হবে। আর তারপর এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একদম সফট করে মেখে নিলাম। আর এই পুরভরা কচুরি হোক বা পুরভরা পরোটা, পুরভরা যে কোনো কিছুর জন্যই ময়দাটা যদি একটু নরম করে মেখে নেওয়া হয় তাহলে বেলার সময় বা ভাজার সময় কিন্তু পুরটা ফেটে বেরিয়ে আসে না। তো ময়দাটা মাখা হয়ে গেলে তারপর এটাকে চাপা দিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো এটা রেস্টে থাকুক, ততক্ষণ চলো দই আলুর দমের প্রিপারেশনে যাওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমি কিছুটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার প্যানে সর্ষের তেল গরম করে এর মধ্যে আলুগুলোকে দিয়ে এগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম। আর আলু সেদ্ধর সময়ই আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এই পর্যায়ে কোনো নুনের ব্যবহার করলাম। দেখো আলুগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তারপর এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। আর তোমরা এখানে যতটা পরিমাণ আলু নেবে ঠিক তার অর্ধেক পরিমাণ টক দই এতে দিতে হবে। তো এরপর আমি এর সাথে দিয়ে দিলাম একটু ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে এটা একদম অপশনাল, চাইলে নাও দিতে পারো। সাথে স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি দিতে হবে। তো এরপর সমস্ত মশলাটা খুব ভালো মতন আলুর সাথে মিশিয়ে নেবো, নিয়ে এটাকে একটু কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে দেখবে তেল ছেড়ে দেবে। তো তারপরে এটা একটা পাত্রে নামিয়ে রাখলাম। তো এরপর আমি অন্য একটা কড়াইতে বেশ খানিকটা ঘি দিয়ে নিয়েছি আর সাথে দিচ্ছি অল্প একটু হিং। আর এটাকে একটু নেড়ে চেড়ে বেশ সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে তারপর এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা আলুর দমটা দিয়ে সমস্তটা 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আলুর দমের গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন অল্প জল দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার সবটা একবার খুব ভালো মতন মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই নুন আর চিনির পরিমাণটা একটু দেখে নেবে, যদি লাগে তাহলে এতে দিয়ে দিতে হবে। আর এই আলুর দমের স্বাদ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তো এরপর আমি কড়াই ঢাকা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো। তারপর গ্রেভিটা একটু ঘন মতন হয়ে আসলে কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে 1.5 থেকে 2 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দই আলুর দম। আর এই ঠাকুর বাড়ির রেসিপিটা কিন্তু বেশ নতুনত্ব আর খুব সুন্দর খেতে হয়, স্বাদে গন্ধে অতুলনীয়। আর এটা যেহেতু নিরামিষ রেসিপি, তাই নিরামিষ দিনগুলোতেও কিন্তু তোমরা এইভাবে আলুর দমটা বানিয়ে নিতে পারো, ভীষণ ভালো লাগে। তবে আমি তো এই আলুর দমের সাথে খাওয়ার জন্য ডিমের কচুরি বানিয়েছিলাম, তাই চলো এবার এই ডিমের কচুরির জন্য ডিমের পুরটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা প্যানে অল্প সর্ষের তেল গরম করে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিলাম। আর তারপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা আর একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এটাকেও নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা ভাবটা একদম চলে গেলেই তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দিও, খুব ভালো লাগে। আর সাথে অল্প একটু চিনি দিয়ে এবার সমস্ত মশলা খুব ভালো মতন মিশিয়ে নিই। আর তারপর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাকে খুব ভালো মতন কষাতে হবে। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দিলাম। আর তারপর এই ডিমটাও কিন্তু মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেবো। আর তারপর শেষে বাইন্ডিং এর জন্য 2 চামচের মতন ছোলার ছাতু এর মধ্যে দিয়ে এটাকেও খুব ভালো মতন মিশিয়ে নামিয়ে নিলাম। তো এই ডিমের পুরটা খুব ভালো মতন ঠান্ডা হয়ে গেলে তারপর মেখে রাখা যে ময়দাটা ছিল তার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর আমি এখানে লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটেছি। তারপর এই লেচিটাকে হাতের সাহায্যে চেপে চেপে প্রথমে বাটির মতন শেপ বানিয়ে নিয়ে তারপর এর মধ্যে ডিমের পুরটা অল্প একটু দিয়ে এবার ময়দার মুখটা খুব ভালো মতন বন্ধ করে দিতে হবে। ময়দার মুখটা কিন্তু এখানে অবশ্যই খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে এটা বেলার সময় ফেটে না যায়। তো এরপর এই পুরভরা ময়দার লেচিটা এখন অল্প তেল দিয়ে একদম হালকা হাতে লুচির মতন করে বেলে নিলাম। এবার ফাইনালি কড়াইতে তেলটা খুব ভালো মতন প্রথমে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে বেলে রাখা কচুরিগুলোকে এক এক করে দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো মতন ভেজে তুলে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ডিমের পুরভরা কচুরি। আর এর সাথে খাওয়ার জন্য যে দই আলুর দমটা বানিয়েছিলাম সেটাকেও সার্ভ করে দিলাম। আর বিশ্বাস করো এই দুটো কিন্তু ভীষণ টেস্টি একটা কম্বিনেশন, খুব ভালো খেতে হয়েছিল। তাই তোমরা একবার অবশ্যই
অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তাহলে আজকের রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কস্তুরীজ কিচেন ডায়েরিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।